হাই, আজকের টপিক হচ্ছে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড তোমাদের স্ট্যাটিক জিকে গুলো এরকম করে প্রোভাইড করে দেওয়া হবে, টেলিগ্রামের চ্যানেলে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। নাও সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেখো, স্পেলিং দেখো, সাহিত্য একাডেমি, নট দ্য ট্র্যাডিশনাল স্পেলিং অফ একাডেমি, রাইট? সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড কে কি দেয়? সাহিত্য একাডেমি, which is premier institution, autonomous institution to promote literatures ইন ল্যাঙ্গুয়েজেস অফ ইন্ডিয়া। এটা সাহিত্য একাডেমি দেয়, যেটা একটা ইন্ডিয়ান লিটারেচারকে প্রমোট করার জন্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজে একটা অটোনোমাস অর্গানাইজেশনকে তৈরি করা হয়েছিল। এটা তৈরি করা হয়েছিল 12ই মার্চ 1954। 12ই মার্চ 1954। এটা কার আন্ডারে কাজ করে? এটা মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে কাজ করে। এই মিনিস্ট্রি অফ কালচার ইজ হেডেড বাই দ্য মিনিস্টার জি কিষেন রেড্ডি। এই জি কিষেন রেড্ডির সাথে জি সতীশ রেড্ডিকে গুলিয়ে ফেলো না, ইনি DRDOর চেয়ারম্যান, ঠিক আছে? আর ইনি একজন ক্যাবিনেট মিনিস্টার। এর হেডকোয়ার্টার কোথায়? সাহিত্য একাডেমির হেডকোয়ার্টার কোথায়? এটা হেডকোয়ার্টার হচ্ছে রবীন্দ্র ভবন, নিউ দিল্লি। রবীন্দ্র ভবন নিউ দিল্লিতে হেডকোয়ার্টার। এই রবীন্দ্র ভবন নিউ দিল্লিতে আরো দুটো হেডকোয়ার্টার আছে, সঙ্গীত নাটক একাডেমি আর একটা ললিত কলা একাডেমি। সঙ্গীত নাটক একাডেমি একই কমপ্লেক্সে। এর কাজ হচ্ছে টু প্রমোট মিউজিক, ড্রামা অ্যান্ড সংস। আর যেটা ললিত কলা একাডেমি, ইটস জব ইজ টু প্রমোট ফাইন আর্টস। ফাইন আর্টস মানে স্কাল্পচার, তারপরে তোমার আরো যেগুলো আছে পেন্টিং, এইগুলোকে প্রমোট করা। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডের সাহিত্য একাডেমির যিনি প্রেসিডেন্ট তার নাম হচ্ছে চন্দ্রশেখরা কাম্বারা। ইনি নিজেও একজন সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডি এবং জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডি। জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড বলতে মনে পড়লো, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড ইজ দ্য হাইয়েস্ট লিটারেরি অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া, অ্যান্ড সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট লিটারেরি অ্যাওয়ার্ড আফটার জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। এটাকে তৈরি করা হয়, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডকে তৈরি করা হয় 1954 সালে। যদিও যারা প্রথম রিসিপিয়েন্ট ছিলেন তারা পেয়েছিল অ্যাওয়ার্ডটা 1955 সালে, ঠিক আছে? সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 24টা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে দেওয়া হয়, তার মধ্যে 22টা হচ্ছে আমাদের 8 শিডিউল ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে 22টা ল্যাঙ্গুয়েজ আছে, যেমন পাঞ্জাবি, সিন্ধি, বাংলা, এগুলো বাদ দিয়েও আরো যে দুটো ল্যাঙ্গুয়েজে দেওয়া হয় সেটা হচ্ছে ইংলিশ আর রাজস্থানী। এই দুটো ল্যাঙ্গুয়েজে দেওয়া হয়। এই অ্যাওয়ার্ডটাতে একটা কোপার কোপার প্লাক দেওয়া হয়, প্লাক মানে ফলক, আর ক্যাশ প্রাইজ দেওয়া হয় 1 লাখ টাকা। হ্যাঁ, আগে আগে না এই প্লাকটা মার্বেলে দেওয়া হতো, which was designed by সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় ডিজাইন করেছিল, ঠিক আছে? আর সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড প্রথম যিনি রিসিপিয়েন্ট ছিলেন তার নাম হচ্ছে মাখনলাল চতুর্বেদী। ইনি একজন হিন্দি ভাষার কবি ছিলেন, 1955 সালে পেয়েছিলেন তার কাব্যগ্রন্থ হিম তরঙ্গিনীর জন্য। হিম তরঙ্গিনীর জন্য প্রথম ইংলিশে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয় 1960 সালে। 1960 সালে, প্রথমে দেওয়া হয়নি, 1960-তে ইংলিশে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়। যিনি প্রথম রিসিপিয়েন্ট ছিলেন সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডের জন্য তার নাম হচ্ছে R.K. নারায়ণ। তার বই দ্য গাইড নোভেলের জন্য। এইটা পরীক্ষাতে খুব কোশ্চেন আসে, হু হ্যাজ রিটেন দ্য বুক গাইড? এটা R.K. নারায়ণ, যার জন্য তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন। এরপর দেখো একটা কথা বলি, এই যে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড যেগুলো আছে না, যারা পেয়েছেন রিসিপিয়েন্ট আছে, আর জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড যারা রিসিপিয়েন্ট আছেন, তাদের 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 বইগুলোই পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করে। আমি যখন বুকস অ্যান্ড অথার্স বলে স্ট্যাটিস্টিকটা আনবো, তখন আমি ওইগুলোই বেসিক্যালি ডিসকাস করবো, ওইগুলোই পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে আসে। নাও কামিং টু দ্য নেক্সট পয়েন্ট, আমাদের বাংলায় যিনি প্রথম সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন তার নাম হচ্ছে জীবনানন্দ দাশ, ঠিক আছে? শ্রেষ্ঠ কবিতা WBCS এর বাংলা সিলেবাসে আছে শ্রেষ্ঠ কবিতা, তার জন্য তিনি সাহিত্য একাডেমি, এটা একাডেমি, এইটা সিটে কেটে দিবে, এটা স্পেলিং মিস্টেক হয়েছে। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডের জন্য তিনি পেয়েছিলেন কিসে? 1955 সালে। নাও আই হ্যাভ দেয়ার ইজ এ ক্যাচ, লাইক সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, আমি এখানে কেন সিটা কাটতে বললাম তার কারণ হচ্ছে এই স্পেলিংটাকে লক্ষ্য করবে, দিস একাডেমি ইজ নট দ্য ট্র্যাডিশনাল স্পেলিং অফ একাডেমি, রাইট? এরপর আমি বলবো যেগুলো, সেগুলো হচ্ছে কে কে এই 2021 সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2021 দেওয়া হয়েছে টোটাল 20টা ল্যাঙ্গুয়েজে। তার মধ্যে আমাদের জানার বিষয় হচ্ছে ইংলিশ, যেগুলো থেকে কোশ্চেন আসে, সেটার জন্য পেয়েছেন নমিতা গোখলে। কে পেয়েছেন? নমিতা গোখলে। থিংস টু লিভ বিহাইন্ড, এই গ্রন্থের জন্য নোবেল গ্রন্থে না, উপন্যাস, তার জন্য নমিতা গোখলে পেয়েছেন। বাংলার জন্য যিনি পেয়েছেন তিনি আমাদের শিক্ষামন্ত্রী, এডুকেশন মিনিস্টার ওয়েস্ট বেঙ্গলের, কি নাম ওনার? মাননীয় ব্রাত্য বসু। তিনি পেয়েছেন কি? মির্জাফর ও অন্যান্য নাটকের জন্য। কি পেয়েছে? মির্জাফর, এই যে মির্জাফর ও অন্যান্য নাটক, এটা 1900 এটা লেখা নেই, এটা লিখে নিও, 2019 সালে প্রকাশিত হয়েছিল। 2019 সালে প্রকাশিত হয়েছিল। এই মির্জাফর বাদ দিয়েও আরো অন্যান্য যে দুটো নাটক আছে, একটার নাম হচ্ছে আমি অনুকূলদা আর ওরা, আর একটা হচ্ছে কি না, একদিন আলাদিন।
ঠিক আছে। আর হিন্দির জন্য যিনি পেয়েছেন এগুলো একটা নাটক, ঠিক আছে। ইংলিশ জন্য যিনি পেয়েছেন তিনি হচ্ছে নোভেলে পেয়েছেন। আর এই হিন্দির জন্য যিনি পেয়েছেন, হিন্দিটাও তোমাদেরকে মনে রাখতে হবে, তার নাম হচ্ছে, দেখো এখানে আছে হিন্দির জন্য কোথায়, এই যে সম্রাট অশোক মানে নাটকের জন্য যিনি পেয়েছেন তার নাম হচ্ছে মাননীয় দয়া প্রকাশ সিনহা। মাননীয় দয়া প্রকাশ সিনহা হিন্দির জন্য পেয়েছেন। অবশ্যই মনে রাখবে, কারণ এইগুলা ডিরেক্টলি কোশ্চেনে আসে। এরপর দেখো কতগুলো নাম বলছি, আমি সবগুলো বলবো না, কয়েকটা বলে দিচ্ছি খালি একটা জিনিস তোমাদের ধরানোর জন্য। অরুন্ধতী রায়, ঠিক আছে, মীনাক্ষী মুখার্জি, হ্যাঁ, তারপর নীরজ চৌধুরী, হ্যাঁ, এইরকম আরো অনেক নাম আছে যেগুলোর টাইটেল কিন্তু বাঙালি, ঠিক আছে। সো ইট ডাজন্ট মিন দে আর recipient they are recipient of Sahitya Academy Award in the field of Bengali literature, rather they are belonging in the field of which literature, English literature। বাঙালি টাইটেল দেখে বাংলা লিটারেচার করে দিও না, আমি পরে এটা ডিটেইলে আলোচনা করে দিব যখন আমি অথার পড়াবো। কিন্তু আমি এটা বলে দিচ্ছি এরকম কয়েকটা বাঙালি নাম আছে যারা কিন্তু বাংলার জন্য পায়নি, বাংলা লিটারেচারের জন্য পায়নি, তারা পেয়েছিল ইংলিশ লিটারেচারের জন্য। সো দ্যাটস ইট, এনজয় ইউর স্টাডি অ্যান্ড এনজয় ইউর লাইফ। তোমাদের স্ট্র্যাটেজিকে এরকম ভাবে প্রোভাইড করে দেওয়া হবে। থ্যাংক ইউ।